सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা করব বৃষ লগ্ন বৃষ রাশি অগস্ট 2025 দৈনিক পথ চলা নিয়ে। তো বৃষ লগ্ন বৃষ রাশি আপনাদের অগস্ট 2025 এর শুরুতে গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আগে আমরা একটু নজর দিই। আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ শুক্র, সঙ্গে অষ্টম এবং একাদশপতি বৃহস্পতি মিথুন রাশিতে। থার্ড হাউসে কর্কট রাশিতে রবি এবং বক্রী বুধ। ফোর্থ হাউসে সিংহ রাশিতে কেতু, পঞ্চমে মঙ্গল কন্যা রাশিতে, ষষ্ঠে চন্দ্র তুলা রাশিতে, দশমে রাহু কুম্ভ রাশিতে, একাদশে শনি বক্রগতিতে মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ থেকে আপনাদের অগস্ট মাস শুরু। রবি আপনাদের চতুর্থপতি থার্ড হাউসে কর্কট রাশিতে 15 অগস্ট অবধি অবস্থান করে থাকছে মাসের প্রথম ভাগে। 16 অগস্ট রবি স্বগৃহে প্রবেশ করবে। সিংহ রাশিতে রাহু কেতুর অ্যাক্সিসে নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে সিংহ রাশিতে তার একত্রে অবস্থান হবে। এই রবি কেতুর অবস্থান কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানসিক দিকে, গৃহ সংক্রান্ত ব্যাপারে, ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারে, মায়ের সুখ শান্তি স্বাস্থ্যর ব্যাপারে, জন্মছকের কন্ডিশন দশা অন্তর্দশার উপর নির্ভর করবে এক্সট্রিম পজিটিভ আর এক্সট্রিম নেগেটিভ রেজাল্টস। এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি কর্কট রাশিতে অবস্থান করে থাকছে এবং 10ই অগস্ট মার্গী গতিতে ফিরছে। 30শে অগস্ট বুধ কর্কট থেকে সিংহ রাশিতে সঞ্চার করবে। থার্ড হাউসে বক্রী বুধ, নানান রকম যোগাযোগ কানেকশনে একটা ডিসরাপশন হওয়া, নানান রকম ল্যাপটপ মোবাইল ইলেকট্রনিক ডিভাইসেসের কিছু ব্রেকডাউন, কিছু হ্যাং হওয়া, হারিয়ে যাওয়া, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, কিছু আর্থিক ফ্রড হওয়ার সম্ভাবনা। এই জায়গাগুলোতে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ অগস্ট মাসের 20 তারিখ অবধি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তারপর শুক্র থার্ড হাউসে অগস্টের 20 তারিখে ট্রানজিট করবে। কিছু ভ্রমণ, কিছু কানেকশন, কিছু যোগাযোগের জায়গা অবশ্যই দেখা যাচ্ছে। অগস্ট 2025 9 অগস্টে রাখি পূর্ণিমার তিথি পাচ্ছি আমরা। 16ই অগস্টে পাচ্ছি কৃষ্ণ জন্মাষ্টমী এবং 27শে অগস্টে পাচ্ছি গণেশ চতুর্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী তিথি। এগুলো নিয়ে আমরা আলাদা বিশদে আলোচনা করব। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট 2025 বৃষ লগ্ন বৃষ রাশি অনেক রকম যোগাযোগ কানেকশন কর্মক্ষেত্রে আসার সম্ভাবনা, তার সঙ্গে প্রচুর শ্রম। কোনো কাজ অনায়াসে হবে না। মন মানসিকতার মধ্যে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি থাকবে এবং কর্মসূত্রে কিছু দূরভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। 3rd and 4th অগস্টের 3rd and 4th 2025 বৃষলগ্ন বৃষ রাশি দাম্পত্য জীবনে কিছু অশান্তি, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটা ক্ষোভ, একটা হতাশার ভাব। 5th 6th and 7th 5, 6 আর 7ই অগস্ট মন মানসিকতার মধ্যে রাগ ক্রোধ বিবাদ প্রবণতা থাকবে।
ছোট ভাই বোনদের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে, মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে। ওভারঅল কিন্তু আর্থিক কোনো ব্যয় বা বিনিয়োগ করার আগে 10 বার ভাববেন। 8th and 9th August 2025 বৃষলগ্ন বৃষরাশি, কর্মসূত্রে এবং উচ্চ বিদ্যার কারণে দূরভ্রমণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে একটু চিন্তাভাবনা করবেন। মন মানসিকতার মধ্যে একটু চাঞ্চল্য থাকবে, ফ্লাকচুয়েটিং মাইন্ড হবে। সুতরাং ইম্পর্টেন্ট ডিসিশন নিতে গেলে কিন্তু একটু অবশ্যই চিন্তাভাবনার প্রয়োজনীয়তা আছে। তবে কিছু যোগাযোগ, কিছু কানেকশনও আপনারা আশা করতে পারেন। 10 আর 11 10th and 11th August 2025 বৃষলগ্ন বৃষরাশি, কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ এবং কর্মক্ষেত্রে কিছু ইগো ইস্যুস এবং কিছু ইগো অ্যারোগেন্স, অ্যাঙ্গার ইস্যুস তৈরি হতে পারে। সেই জায়গায় আপনাদের একটু সাবধান থাকতে হবে। 12 আর 13 12th and 13th August 2025 বৃষলগ্ন বৃষরাশি, নানান রকম যোগাযোগ কানেকশনের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 12th and 13th কিছু বিবাদ, দাম্পত্য জীবনে কিছু অশান্তি এবং এই অশান্তি, এই একটা বিবাদ প্রবণতার কারণে কিছু অন্যমনস্ক হয়ে একটা চোট আঘাত লাগার সম্ভাবনা, অবশ্যই সাবধানে থাকবেন। বা 14 আর 15 14th and 15th August 2025 বৃষলগ্ন বৃষরাশি, আর্থিক বিশেষভাবে একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, অর্থ ব্যয়, দূর ভ্রমণের যোগ এবং নানানভাবে কিছু উদ্যম উৎসাহ নিয়ে কাজ করতে গিয়ে ব্যর্থতা হওয়া, এই জায়গায় সাবধান থাকবেন। 16, 17, 18 বৃষলগ্ন বৃষরাশি, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, আর্থিক দিকে সাকসেস, নানান রকম যোগাযোগের মাধ্যমে জীবনে উন্নতি এবং দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 19 আর 20 19th and 20th August 2025 বৃষলগ্ন বৃষরাশি, নানান রকম যোগাযোগ কানেকশন, আর্থিক উন্নতি, ইমিডিয়েট ফ্যামিলিতে কিছু সুখবর, কোনো আমোদ প্রমোদ, বিনোদনের একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। 21 আর 22 নানান রকম যোগাযোগ কানেকশন, ছোট ভাই বোনদের জীবনে কিছু উন্নতি এবং কিছু ভ্রমণেরও যোগাযোগ তৈরি হচ্ছে। মানসিক শক্তি, মনোবল, কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। 23 আর 24 মন মানসিকতার মধ্যে একটা অ্যারোগেন্স থাকবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। 25, 26, 27 সন্তানকে নিয়ে বিশেষ উৎকণ্ঠা এবং উদ্বেগ তৈরি হতে পারে, ভুল কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে একটা বিশেষভাবে কিছু বিবাদ, কিছু তর্ক, বিচ্ছেদের একটা সূত্রপাত তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বি কেয়ারফুল। 28 আর 29 নানান রকম যোগাযোগের সম্ভাবনা, কানেকশনসের সম্ভাবনা, কিন্তু কর্মক্ষেত্রে অনেক শ্রম, অনেক লেবার এবং ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে। দূর ভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন অগস্ট 2025 বৃষলগ্ন বৃষরাশি, ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার বিষয় এবং দাম্পত্য জীবনে কিছু অশুভ প্রভাব, কিছু সেন্টিমেন্টাল ইস্যুস তৈরি হতে পারে। 2025 অগস্ট বৃষলগ্ন বৃষরাশি, পঞ্চমে মঙ্গল, একাদশে বক্রী শনি।
এই পঞ্চমে মঙ্গল আপনাদের ভীষণভাবে মিসগাইড করবে। উঠলো বাই তো কটক যাই, হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং তার জন্য দীর্ঘদিনের একটা প্রভাব, লং টার্ম রিপেন্টেন্স, অনুতাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই 5th হাউসের মার্স এবং 5th হাউসের মার্সের সঙ্গে 5th-এর লর্ড বকরি, প্রেম প্রণয় ভুলভাল একটা সম্পর্কে জড়িয়ে পড়া, যে কোনো রকম ডিসিশন নেওয়া, কোনো আমোদ প্রমোদ প্লেজারের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হওয়া, এই জায়গাগুলো থেকে বি ভেরি কেয়ারফুল। কর্মক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, এই 5th-এর মার্স আর 11th-এর রেট্রোগ্রেড স্যাটার্নের যে অ্যাক্সিসটা, এটা নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এবং অষ্টমপতি যুক্ত লগ্নপতি, শরীর স্বাস্থ্য ইত্যাদি আকস্মিক কিছু লাভ ক্ষতি দুটোরই কিন্তু সম্ভাবনা থাকছে। তো একটু সমঝে একটু সামলে কিন্তু আপনাদের চলতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।